কৃষিবিদ হাসান জাফির তুহিন এমপি হলে বেড়া সুজা নগরের মাটি সুজলা সুফলায় ভরে উঠবে। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগর বাড়িঘাটে আয়োজিত পথসভায় এ কথা বলেন উপস্থিত নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সমর্থকদের উদ্যোগে জাতসাক্ষিনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান সিরাজীর নেতৃত্বে পাবনা বেড়া উপজেলার নগরবাড়িতে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে র্যালিটি নাটিয়াবাড়ি বাজার থেকে শুরু করে নগরবাড়ি ঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরবাড়িঘাট মসজিদ মোড়ে এসে এক পথসভায় উপস্থিত নেতাকর্মী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তাদেরকে চিহ্নিত করুন যারা ঈশ্বরকে পরাজিত করতে পেরেছেন, যারা হাসিনার মতো স্বৈর শাসককে পরাজিত করতে পেরেছেন। আমি মনে করি এই স্বৈরাচার এবং স্বৈরাচারের দোসরকে আপনারা উৎখাত করতে পারবেন। যুদ্ধ শুরু হয়েছে, ইতিমধ্যে শিলরের প্রধান অধিনায়ক দেশ ছেড়ে পালিয়েছে, ভারতে আশ্রয় নিয়েছে, ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। বাংলার মাটিতে যেখানে স্বৈরাচার দোসর পাবেন তাকে জীবন্ত কাবাজ দিয়ে দিতে হবে। পাবনা ২ আসনের জনগণের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের কোনো বিকল্প নেই এবং পাবনা ২ আসনের এমপির মনোনয়ন হাসান জাফির তুহিনই পাবে বলে মনে করেন তারা। উক্ত র্যালি ও পথসভায় উপস্থিত ছিলেন শাহজাহান সিরাজী সহ বেড়া উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আসলাম, পুরান ভারেঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জাফরুল্লাহ খান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম, পুরান ভারেঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ আবুল কালাম চৌধুরী, বেড়া উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও বেড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আহসান হাবিব, ছাত্র নেতা মোহাম্মদ আক্তারুজ্জামান রিমন, যুব নেতা মোহাম্মদ নাজমুল হোসেন, শ্রমিক নেতা নিয়ামতুল্লাহ নাহিদ, পুরান ভারেঙ্গা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আসমাউল হোসেন, পুরান ভারেঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ মুরাদ হোসেন, জাতসাক্ষিনী ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নান্নু মিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।